এই সামারে এত গরম, তার মাঝে এই রূপ দেখতে পাবো চিন্তাই করিনি। আমরা যাচ্ছি সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে। আমাদের সান্তা রোসাতে ভালো রোদ ছিল, হঠাৎ করে দেখি এমন কুয়াশা। 20 মিনিট ড্রাইভ করার পরে দেখুন, এটা গোল্ডেন গেট ব্রিজ দিয়ে যাচ্ছি, মানে ব্রিজটা দেখাই যাচ্ছে না কুয়াশার জন্য। তাও আমি এই ভিডিওটা একটু লাইটিং দিয়েছি, কিন্তু কি পরিমাণে অন্ধকার ছিল চিন্তাই করা যায় না। আল্লাহর কি সৃষ্টি চিন্তা করুন। মানে 20 মিনিট আগে আমি যে সিটি থেকে আসছি সেখানে সুন্দর রৌদ্র ছিল, ভালো ওয়েদার, একটু গরম। আর এখানে পুরাটাই উল্টো, কারণ এটা ওশানের মাঝে, প্লাস এটা অনেক উপরে। এটা গোল্ডেন গেট ব্রিজটা যেটা আমরা পার হচ্ছি টানেলের পরে, এটা টানেল দিয়ে ব্রিজের পরে। কিন্তু চিন্তাই করা যায় যে আল্লাহর কি সৃষ্টি। একই সিটি, একই স্টেট, কিন্তু সামান্য 20-30 মিনিট ড্রাইভে ওয়েদারের কত রূপ দেখুন। কুয়াশায় পুরো একেবারে এরিয়াটা ঢেকে আছে। মানে এখন তো তবু ক্যামেরায় একটু দেখা যাচ্ছে, দেখুন দূর থেকে মনে হচ্ছে না যে একেবারে কি অবস্থা, পুরো শীত। আসলে শীত। আমরা যখন সান ফ্রান্সিসকোতে বের হয়েছিলাম ডাউনটাউনে, সেখানে তুষার পড়তেছিল। আর এই রোডটা দিয়ে আমি সবসময় আমরা এয়ারপোর্টে যাই, সান ফ্রান্সিসকো এয়ারপোর্ট। এই আরেক রূপ। এই সান ফ্রান্সিসকো আমি পরে সামনে দেখাবো কি সিটি, কত বড় বড় বিল্ডিং, আকাশ ছোঁয়া। আর এই রোডটা দিয়ে দেখবেন সব সেই পুরনো আমলের বাড়িগুলো, একই ডিজাইন, দেখতে একই রকম, খুবই ভালো লাগে। তারপর এত সুন্দর করে পরিপাটি করে বাড়িগুলো সামনে সাজানো। আর এখানে বেশিরভাগ বাড়িগুলোই হলো চাইনিজ, জাপানিজ, এরাই বেশি থাকে সান ফ্রান্সিসকো এরিয়াগুলোতে। এই তো পাশে আবার ট্রামের লাইন। আমরা গাড়ি দিয়ে এয়ারপোর্টে যাচ্ছি। এখনো দেখুন কি পরিমাণে কুয়াশা। এই তো যখন আমরা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি, দেখুন কুয়াশা কেটে গিয়েছে, এখন আবার রৌদ্র। কি সারপ্রাইজ না? সুবহানাল্লাহ। আল্লাহর নীলা বুঝা খুবই দেয়। একটু আগে আমরা যেখান থেকে আসলাম সে আরেক জগৎ, এটা আরেক জগৎ। এই তো আমরা এয়ারপোর্টের লাইনে ঢুকে গেলাম। আর বলাই হলো না এয়ারপোর্টে আসছি কেন। এয়ারপোর্টে আসছি আমার বোন সালমা, ও বাংলাদেশ থেকে আসতেছে। সে তো মহারানী, বাংলাদেশে 6 মাস থাকে, এখানে 6 মাস থাকে। ওরে পিক আপ করতে আসছি আমি, আমার ছেলে আর নার্গিস, আমরা 3 জনই আসছি। কি করবো, আজকে একটু দোকান আর্লি বন্ধ করে চলে আসলাম। এই তো আমরা 3 নাম্বার গেটে ওয়েট করতেছিলাম, ওরা লাগেজ সবকিছু উঠাচ্ছে। আমরা সবকিছু উঠিয়ে এই তো আমরা বের হয়ে গেলাম। 5 মিনিটের বেশি লাগেই উনি, ও আগেই বাহিরে এসে পড়েছিল। আর আমরা একটু লেট করেছি কুয়াশার জন্য, আস্তে ধীরে আসতে হয়েছিল তাই। এই তো আমরা এয়ারপোর্ট থেকে বাইরে হয়ে গেলাম। এখন আমরা যাব সান ফ্রান্সিসকো ডাউনটাউনে। কিন্তু দেখুন এই দিকটা পুরা কুয়াশা। আর মজার বিষয় হচ্ছে, যদি কেউ এখানে যারা আসছেন তারা বুঝবেন, সান ফ্রান্সিসকো দেখুন একেবারে উঁচু নিচু পাহাড়ের মতো রাস্তা। এই গাড়ি দিয়ে অনেক উপরে উঠবেন, আবার একেবারে নিচে নামবেন। কিন্তু আমি বুঝি না মানুষ হেঁটে কিভাবে এখান দিয়ে যায়। আমি তো একটু হেঁটেছিলাম, বাট খুবই মনে হচ্ছে আমি পাহাড় দিয়ে যাচ্ছি। ওই যে বললাম না, এটা হচ্ছে চায়না টাউন। আমরা চায়না টাউন আসছিলাম, বাট আমার ব্যাড লাক, আজকে চায়না টাউন বন্ধ, শুধু রেস্টুরেন্টগুলো খোলা। আমি চাচ্ছিলাম যে এখান থেকে আমি লিচু, কাঁঠাল, আম কিনে নিয়ে যাব, কারণ এখানে গ্রোসারিগুলোতে খুবই সব ধরনের ফ্রুটস পাওয়া যায়, আর দামও ততটা বেশি থাকে না। তো আজকে এসে দেখি পুরো মার্কেটটাই বন্ধ, শুধু রেস্টুরেন্টগুলো খোলা, কোনো গ্রোসারি সব বন্ধ। আর আমরা এখানে রিজার্ভেশন দিয়ে রেখেছিলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে ডাউনটাউনে। আর আমরা সেখানে আবার চলে আসলাম। কি করব, আমরা তো একটু ফাঁকা খেয়ে আসলাম, চায়না টাউন খোলা না বন্ধ।
আর এটা জাপানিজ রেস্টুরেন্ট, ছোট্ট একটা রেস্টুরেন্ট কিন্তু খুবই বিজি। আমাদের প্রায় 2 ঘন্টা আগে রিজার্ভেশন করা হয়েছিল। এটা একটা বিফ, ওদের জাপানিজ একেবারে অথেন্টিক ফুড এখানে পাবেন। আর এটা চিকেন। খাবারগুলো খুবই মজা। এখন বুঝলাম যে মানুষ এত এখানে ভিড় কেন। ছোট্ট জায়গা বাট বহুত কাস্টমারের ভিড় থাকে। আমরা অ্যাকচুয়ালি আসছিলাম ওদের রামেন স্যুপ এটা খাওয়ার জন্য। এটা বিফ রামেন নিয়েছিলাম। আমার ছেলে এখানে আগে এসে খেয়ে গিয়েছে ওর কাজিনের সাথে, তো ওই নিয়ে আসছে, বললো যে আম্মু খুবই মজা, তোমাকে ট্রাই করাবো, চলো। তো আমরা এখানে এসে সবাই মিলে আবার এই তো বিফ রামেন সব কিছু খেয়ে, এই তো দেখছেন এটা তো চিনে নেই, ওইটা গুগলের গাড়িগুলো। এই গাড়িগুলোতে কোনো ড্রাইভার নেই, একাই চলে যাচ্ছে। সামনে যে কত কি, এই তো দেখুন গোল্ডেন গেট ব্রিজ দিয়ে যে যাচ্ছি, আমার ছেলে বলতেছে তুমি কি জানো তুমি ব্রিজে উঠে গেছো। মানে কুয়াশার জন্য আমি কিছুই দেখতে পারতেছিলাম না। এটা টানেলের ভিতর থেকে বাইর হবো, দেখেন একই অবস্থা। রাতে আরো কুয়াশায় ছেয়ে গেছে। আমি আমার ছেলেরে বলতেছিলাম যে আস্তে আস্তে যাও। এই তো আমরা বাসায়, তারপরে আস্তে আস্তে প্রায় রাত্র 11টা। আর সবাই জানতে চান আমরা বাংলাদেশ থেকে কিভাবে ফিশ ফ্রোজেন করে এত কিছু নিয়ে আসি। আজকে ডিটেলস ভাবে দেখাচ্ছি। এগুলি সৌদি থেকে সালমা খেজুর নিয়ে আসছিল। এই খেজুরটা একেবারে কাঁচা থাকে, খুবই মজা, বাট এটা ফ্রোজেন করে রাখতে হয়। এই তো এই ফোমের বক্সগুলো বাংলাদেশে পাওয়া যায়, এটা সবাই জানেন। আর 20 কেজি সাইজের বক্সগুলো নেবেন। আমি দোনোভাবেই দেখাবো আজকে। এটা ও লাগেজের ভিতরে একটা আনছে, দেখুন এই যেভাবে যদি ভালো করে র্যাপিং করে লাগেজে সাইজ মতো, এটা পরে 20 কেজিটা আর কি সুন্দরভাবে আনা যায়। দেখুন মাছ এত ঘন্টার পরও একটুও পানি ছাড়েনি। এখানে সব ধরনের জিনিস আছে, মাছ আছে। এটা কি জানেন, এটা কাঁঠাল বিচি ভর্তা। আমি বলি আবার কাঁঠাল বিচি সিদ্ধ করেও দিয়ে দিয়েছে। এই তো ফ্রেশ বোম্বাই মরিচ, আর এগুলি কাঁঠাল বিচির ভর্তা। আমি বলছি ভর্তা করে শুধু দিয়ে দিবা। এখানে সব কিছু আছে, বেল পিঠা, কাঁঠাল, আম, খেজুর, আর মাছ তো আছেই সব ধরনের। আর কাঁঠাল বিচি ভর্তাটা এত মজা, আলহামদুলিল্লাহ। ফ্রেশ খেলাম ভাত দিয়ে। আমরা শুধু একটু পেঁয়াজ আর ধনিয়া পাতা অ্যাড করে নিয়েছি, দেখুন। আর সাথে ছিল চাপা শুটকির ভর্তা, চাপা শুটকি যেটা আর কি বড়া হয় পাতায়। খুবই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। ওদেরকে সবাইকে থ্যাঙ্কস জানিয়েছি। বাংলাদেশের ফ্রেশ বোম্বাই মরিচ। এই তো, আল্লাহ হাফেজ।